বিজয় মিছিল থেকে সরাসরি সকেট বোমা ছোড়ার অভিযোগ। সেই সকেট বোমার আঘাতেই মৃত্যু হলো 10 বছরের ওই নাবালিকার। বিজয় মিছিল চলাকালীন বাম সমর্থকদের বাড়ি লক্ষ্য করে বোমা ছোড়ার অভিযোগ শাসক দলের বিরুদ্ধে। কালীগঞ্জে ভোটে জেতার পর থেকেই বড়সড় অস্বস্তিতে পড়েছে শাসক দল। সেখানে বিজয় মিছিল চলাকালীন ছোড়া বোমাতে মারাত্মক জখম হয়ে মৃত্যু হলো ক্লাস 4-এর এক ছাত্রীর। যারা মেরেছে তারা তৃণমূলের লোকজন, এমনই অভিযোগ করলেন মৃতার পরিবার। তার কথায় তিনি সিপিএম করেন, তাই ভোটে জিততে না জিততেই তাদের বাড়ি লক্ষ্য করে বোমা ছোড়ে তারা। এদিকে এই ঘটনার পেছনে ষড়যন্ত্র দেখছে তৃণমূল। জানা গেল ওই নাবালিকা ক্লাস 4-এর ছাত্রী। তার নাম তামান্না খাতুন। ছিন্নভিন্ন এবং রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। যখন মিডিয়াতে খবর প্রকাশিত হচ্ছে যে ক্রমশ তৃণমূল কংগ্রেস তার জয়ের দিকে যাচ্ছে, আমরা ভোট গণনা করে যখন বাইরে বেরিয়ে আসছি তখন আমরা খবর পেলাম মোলান্দি গ্রাম থেকে যে গোটা কালীগঞ্জ ব্লকে বিভিন্ন জায়গায় সেখানে মিছিল বেরিয়েছে। সেরকম একটি মিছিল, যা মিছিল থেকে বিজয়ীরা তারা সকেট ছুটছে। একটি বাচ্চা মেয়ে, একেবারে ছোট, 10 বছর বয়স, ক্লাস 4-এ পড়ে। তার নাম তামান্না খাতুন। সিপিআইএমের পরিবার তার বাবা মা করে, কিন্তু সে তো কোনো রাজনীতি করে না। তার কোনো রাজনীতি, ধর্ম সব কিছুর ঊর্ধ্বে একটি ছোট্ট মেয়ে। তৃণমূল কংগ্রেস জেতা মানে কালীগঞ্জ ব্লকে তার সূচনাই হলো একটি কন্যা, একটি ছোট্ট ফুটফুটে বাচ্চা মেয়ে তার লাশ দিয়ে। ফলে এই বিজয়, এই উন্মাদনাকে মোটেই আমরা অবজার্ভ করার পক্ষে নয়। আমরা এর ধিক্কার জানাচ্ছি, নিন্দা জানাচ্ছি এবং আমরা প্রশাসনকে বলছি যে ইতিপূর্বেও মোলান্দিতে নানান ঘটনা ঘটেছে, প্রশাসনকে সক্রিয় ভূমিকা নিতে হবে এবং এই ঘটনার সাথে যারা জড়িত সেই অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। দেখুন, জয়ের উল্লাস এখনো কোনো জায়গায় শুরু হয়েছে বলে আমাদের কাছে জানা নেই, কারণ এখন আমরা কাউন্টিংয়ে সবাই এখানে অপেক্ষায় আছি। আমাদের প্রার্থী এখানে আছেন, তৃণমূল কংগ্রেসের সর্বস্তরের মানুষ এখানে আছেন। এখান থেকে প্রার্থী না নিয়ে তাকে নিয়ে জয়, এটা টোটালটা মানে এটা দলের কেউ না বলছে না, আমাদের কাছে দলের কেউ না। প্রশাসনকে কি বলবেন? প্রশাসন মতো কাজ করছে, প্রশাসনকে সহযোগিতা করা আমাদের কাজ। এবং প্রশাসনকে আমি অলরেডি স্পেশাল বিষয়ে কথা হয়েছে, ওনাকে আমি জানিয়ে দিয়েছি যে এই ঘটনার সাথে যারা যুক্ত অবিলম্বে তাদের গ্রেপ্তার করে তাদের যাতে কঠোরতম শাস্তি হয় সেই ব্যবস্থা।